প্লিজ দুইটা কথা শুনে যান। সামনে ঈদ আইতাছে, কোনো মানুষে কিন্তু ঈদের মধ্যে মন খারাপ করে থাকেন না প্লিজ। কিছুমান মানুষ আছে, ধরেন একজন পুরুষ মানুষে খুবই মেহনত করে, যে খুবই কষ্ট করে দুইটা টাকা কামিবেন নিকে, যে সামনে ঈদ আইতেছে, বাড়িতে পরিবার আছে, এরপরে পোলাপান আছে, বাচ্চা আছে, সবটা পুরুষ মানুষেরই একটা টেনশন থাকে যে সামনে ঈদ আইতেছে, পয়সা পাতি কামাই করন নাকবো, বাজার ঘাট করন নাকবো, বাড়িতে কয় পোলাপান আছে বা বয়সস্থ মা বাপ আছে, তাহলে বহুত পয়সার দরকার আছে। এই সব কথাগুলো ভাইবে চিন্তা করে, বহুতই চিন্তা করে একজন পুরুষ মানুষে, যে পয়সা পাতি কামাই করে বাড়িতে পাঠান নাকবো বা নিয়ে জামু, তারপরে বাজার ঘাট করুম, বা বউ পোলাপান বাচ্চা কাচ্চা সব সুখী রাহম, এই একটা চিন্তায় কিন্তু সবটা পুরুষ মানুষেরই থাকে। তো আমি তার মানে একজন প্রবাসী, বা আমিও বিদেশ থাকি, আমিও বিদেশ কাটি, তাহলে আমারও একজন চিন্তা আছে যে আমার পয়সা কামান নাগবো, পয়সা নিয়ে বাড়িতে যাবো, বাজার ঘাট করুম, বা বউ পোলাপান সবের এই বাজার টাজার করুম, কাপড় চোপড় কিনুম, ঈদরা জানি সুখে শান্তিতে যায়। তাহলে আজকে ধরেন আমার কথা দেই, আমার এই কথাটাই আমি কই আপনার করে, যে আজকে এই বছরটার জন্য আমার কাছে টাকা পয়সা কম, কামাই সামাই কম, তাহলে এমনি তো আর বহুত মানুষের আছে, বহুত মানুষের এমবে হয় যে পয়সা পাতি সবসময় কামাই হয় না, বা সবসময় পয়সা পাতি থাকেও না। এই জন্যই মানে সব মানুষেরই কইতেছে কি, যে আপনারা কেউই মন খারাপ করেন না, বিশেষ করে ভাবি গো বা ছোটো ছোটো ভাই বোনদের এই কথাটা আমি কইতেছি। কেউ কিন্তু কথাটা খারাপ বিলেও পাইবেন না, আর মন খারাপ করে থাকেন না। এদের মধ্যে ভাগ্যে যা আছে, নসিবে যা আছে তাই পাইবেন, তাই নিয়েই সুখে শান্তিতে ঈদ কাটাইবেন। খুদা হাফিজ।